কারণ এই যে ছবিটা দেখাচ্ছে, নর্মাল কেউ তোলেনি, পুলিশ নিজে তুলেছে আর সেটাকে ইন্টারনেটে ছেড়েছে। এই যে স্টোরিটা, এটা এখনো পর্যন্ত আনসলভ আছে, কারণ এটার পেছনে পুলিশও পড়েছিল, এটা সলভ করার জন্য চার্চের প্রিস্টও ছিল, এমনকি মিডিয়াও ছিল, কিন্তু কেউ এটাকে সলভ করতে পারেনি যে আসলে এই বাড়িটাকে ঘিরে কি হচ্ছিল। 2011 সালে অ্যামন্স নামে একটা ফ্যামিলি একটা বাড়ি কেনে। ওদের বাড়িতে মেন 5 জন সদস্য ছিল। যে মেয়েটা, তার ডিভোর্স হয়ে গেছিল, তো সে, তার 3টে ছেলে মেয়ে আর তার মা, মানে মেয়েটার মা, এরা 5 জন মিলে ওই বাড়িটাই শিফট করে মেয়েটার কাজের জন্য। তো 2011 সালের নভেম্বরের দিকে ওরা শিফট হয়। শিফট হওয়ার প্রায় 3-4 দিন পরে মেয়েটার মা ছিল, উনি রাতের বেলা প্রায় টাইম শব্দ পেতেন। ঘরের নিচে একটা স্টোর রুম টাইপের ছিল, তো এই স্টোর রুম থেকে কিছু একটা আওয়াজ আসে। মনে হতো যেন যে দরজাটা আছে স্টোর রুমের, সেই দরজার কাছে এসে কেউ শ্বাস ফেলছে। ওই পর্যন্তই আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর তারপরে ওখান থেকে আবার চলে যায়। তবে মনের ভুল ভেবে, নতুন জায়গায় এসছি তো হয়তো একটা গা ছমছম হচ্ছে, এরকম ভেবে ওর কোনো কথা বলেনি। প্রায় 1 সপ্তাহ কাটে। 1 সপ্তাহ যাওয়ার পর যখন ওই অ্যামন্স কাজের জন্য বাড়ি থেকে বেরোয়, দেখে মাছি বাড়ির চারদিকে ভরে আছে। আর একটু আর দু মাছি নয়, প্রচুর মাছি। এবারে ভাবে হয়তো আশেপাশে কোনো কিছু আছে যেটার জন্য হয়তো এত মাছি এসছে। কিন্তু তার আরো 2-3 দিন পর এতটা